নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখেই বুঝে গেছেন দোলের ভিডিও এটা। শুভ দোল পূর্ণিমা। সবাইকে দোলের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো সকালবেলার থেকেই একদম আজকে ভিডিওটা শুরু করছি, আর সারা দিনের গল্প সাজিয়েছি আজ আপনাদের জন্য। তো এই যে লুচিগুলো প্রথমে না আমি সকালবেলা ময়দা মেখে লেচি করে রেখেছিলাম, আর ওদিকে একটু আলুর দম আর ঘুগনি করে নিয়েছিলাম। তো সবটা তো আর ক্যামেরায় দেখানো সম্ভব নয়, সেই জন্য অল্প অল্প করে আজকের পুরো সারা দিনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। তো লুচিগুলো ভেজে নিচ্ছি এখানে, আর এই যে দেখুন আমার রান্নাঘরে আজ কিন্তু চাঁদের হাট। মনে হচ্ছে রান্নাঘর থেকে রিটায়ারমেন্টের সময়টা চলে আসছে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, বাচ্চারা ভীষণ অনুকরণ প্রিয়, আর যদি সেটা হয় মা তখন তো আরও বেশি হয়। তো আমি লুচি বানাচ্ছিলাম, এসে বলল মা আমি বানাই। বানাও, আজ এই শেপ বানাবো সেই শেপ বানাবো। একজন তো ওইখানে পরোটার মতো বেললো, আর একজন বলছে না আমি স্কোয়ার একটা পরোটা বানাবো। তো যাই হোক, এক হাতে ক্যামেরা নিয়ে বা হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম, এরম এরম করে করতে হয়। তো ওরা না সুন্দরভাবে করেছে, কোনো দিন কিন্তু করেনি, ওই খেলনা ব্যালন পিঁড়িতে যা খেলেছে তারপরেই এরকম আর কি করছে। আমি তো এক্সপেক্টই করিনি এত সুন্দর করবে। তো ছোটদের যা হয় ধৈর্য আর নেই, কি জোরে জোরে করছে দেখেন। তো আমি বললাম ধীরে ধীরে কর, নাহলে তো ওটা আর হবে না। তো ছোট্ট হাতে সুন্দর করে লুচি বানিয়েছে, আরও করতে চাইছিল। আমি বললাম না, সবার খাওয়ার দেরি হয়ে যাবে। তো ওদিকে লুচি হয়ে গেছে, খাবারও খাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট। আর এই যে আমি লাঞ্চের জন্য একটু চাল ভিজিয়ে রাখছি, মানে ধুয়ে রাখবো একটু, বাসন্তী পোলাও করব। তো একটুখানি তুলে রাখি, এটা আমি মায়ের থেকেই দেখেছি, চাল নেওয়ার পরে একটুখানি পাত্র থেকে রেখে দেয়। আর এদিকে করব মাংসটা ম্যারিনেট। ওই যে আলু কেটে নিয়েছি, মুরগির মাংস। আমার হাজব্যান্ড না মাটন খুব একটা পছন্দ করে না, সেই জন্য মুরগির মাংসটাই। এই যে এখানে টমেটো আর আদা কুচি, ওই যে পেঁয়াজ কুচি আর রসুনটাকে কেটে ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি করে ছাড়িয়ে যাবে। দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। কোনো রেসিপি আজকে শেয়ার করব না, একটা রান্নারও রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব না, শুধু শেয়ার করব সারা দিনের কী করে কাটালাম, সারা দিনের একটা সুন্দর গল্প। তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো রকমভাবে একটুও কোথাও ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই দোলের ভিডিওটা কেমন লাগলো। আরও একবার সবাইকে জানাই হ্যাপি হোলি। ভীষণ ভালো কেটেছে, আশা করি আপনাদের। আমার অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও আপলোড করতে, তো সবাই করে নিক, আমি নয় শেষেই করব, কোনো ব্যাপার না। সবাই ভীষণ সুন্দর দোল খেলেছেন, আমি দেখছিলাম সবার ভিডিও। তো এই যে কথা বলতে বলতে আলুটা ভেজে নিয়েছি, তারপরে ফোড়ন দিয়ে চিকেনটাকেও ভালো করে কিন্তু আমি আগে ভেজে নিই, তারপর বাকি সমস্ত মশলাগুলো দিই। আমি তেলের ওপরে চিকেনটাকে ভালো করে আগে ভাজি, তাতে না টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, আজকে কোনো রেসিপির কথায় যাব না, আমি আমার মতো করে চিকেন রান্না করছি। সমস্ত রেসিপি পরে একদিন শেয়ার করব আপনাদের সাথে, শ্যুট করা রয়েছে, পরে শেয়ার করব। আর বানাতে বানাতেই না একটু কফি বানাচ্ছিলাম, কোল্ড কফি। আমরা ভীষণ কফিখোর প্রাণী, আমি আর আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ব্ল্যাক কফি, আমি এখানে একটু কোল্ড কফি নিলাম। আর কফিটা একটু বেশি পরিমাণেই দিই, কালার দেখেই বুঝে গেছেন। আর হঠাৎ করে মনে হলো একটুখানি তো চকলেট সিরাপ আছে, ওপর থেকে একটু ছড়িয়ে দিই। আমি না অনেকটা করে কফি দিই, মানে একটু তিতো তিতো হয়, ভালো লাগে। যেহেতু চিনি দিইনি, তাই ওপর থেকে একটুখানি চকলেট সিরাপ দিয়েছি। আর ওইদিকে দুধটা জালে বসিয়েছি, সকালবেলা বুঝতেই পারছেন। ওদিকে মেয়েরা একটু দোল খেলবে, তাদের ওদিকে একটু সময় দিতে হবে। তারপরে আজকের দিনটা আরও বেশি স্পেশাল, কারণ এটা প্রথম বছর আমার বাড়িতে গোপুর দোল পূর্ণিমা, তো সেটাকেও একটু সেলিব্রেট করব ছোট্ট করে। আর সব কিছুরই তো একটা সময় থাকে, তারপর আবার চন্দ্রগ্রহণ লেগে যাচ্ছে 3টের সময়, তার আগে খাবারটা খেয়ে শেষ করতে হবে। আর এই যে একটু বিট কেটে নিয়েছি, এটা দিয়ে বানাবো মেয়েদের রং।
ওই জল রং আর কি। আমি না ওদেরকে কোনো বাইরের কেমিক্যাল জাতীয় জল রং বা এমনি হার্ড রঙগুলো দিই না। তারপরে আবার পরের দিন রয়েছে পরীক্ষা, সেই জন্য বললাম জল রঙটা ছেড়ে দে, তাও ছোট মানুষ বায়না করছে। আর এদিকে কিন্তু আমি চালটাকে বসিয়ে দিয়েছি যাতে ভাতটা হয়ে যায়। গোটা গরম মশলা যেগুলো আর কি দেয় সেগুলো দিয়েছি, আর একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি ওই স্ট্রেনারটার মধ্যে, তাহলে না চারিদিকে ছড়িয়ে যাবে না। না হলে ওই গোটা গরম মশলাগুলো সব কটাই দেখা যাবে আমার মেয়ে অথবা হাজব্যান্ডের থালায় পড়ছে। তো আর এই দিকে একটুখানি বানিয়ে নিচ্ছি দই বড়া। কোনো রেসিপি আমি শেয়ার করব না, আর দই বড়ার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা যদি চান একবার দেখে নেবেন। তো ভেজে নিচ্ছি, দই বড়াটা ভাজা কমপ্লিট। এটাকে এবার একটু যেমন আর কি গরম জলে নুন জলে ভিজিয়ে রাখে সেরকম ভিজিয়ে রাখবো। তো এগুলো সবই গোপালের জন্য আয়োজন, বিকালেও একটু করব, দিতে হবে তাকে খাবার সেই জন্য। আর এই যে বিটটাকে দেখুন পুরো পেস্ট করে আমি কিন্তু জলটাকে বের করে নিয়েছি, আর পাল্পটাকে এখানে রেখে দিয়েছি, পরে যে কোনো একটা স্কিন কেয়ারে ইউজ করা যাবে সেই জন্য। অনেকটাই হয়েছে, কারণ ওদেরকে বেশি একটা রং খেলতে দেব না, এর মধ্যে জল মিশিয়ে দেব। আর এই যে এবার আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদের নিয়ে এসেছি একটুখানি আবির খেলবে, এখনও পর্যন্ত খেলেনি, এতক্ষণ পড়ছিল। তারপরে আমি বললাম ঠিক আছে চল, তারপরে আমরা একটুখানি আবির আর কি নিজেদের মতো করেই মাখামাখি করা হয়েছে। তো ওই যে চামচে করে দিচ্ছি সেটা নাকি ওরা মিক্স করে একটা অন্য রং বানাবে। যত বলছি আবির মিক্স করে অন্য একটা কালার আসে না, না তাও আমরা বানাবো, তো বানা। আর এই যে এসছি গপুকে একদম রেডি করে, এবার ওর সাথে রং খেলা হবে। ওকে দেখুন মেয়েরা সুন্দর করে রং দিচ্ছে, ওকে একদম মন প্রাণ ভরে রং মাখিয়েছি, কারণ এবার প্রথম আমার বাড়িতে আমার গপুর কিন্তু দোল উৎসব। তো যতটা পেরেছি আর কি, ছোট্ট মানুষ, তাকে সুন্দর করে রঙে ভরিয়েছি। আর একটা নতুন জামা পরেছে, এই জামাটা না আমার মেয়েরা ওদের পিগি ব্যাংকের টাকা দিয়ে কিনেছিল, তো ভীষণই একটা স্পেশাল এটা। তো দুইজন দুটো ড্রেস কিনেছে, একটা এখন পরালাম আর একটা স্নান করে উঠে পরাবো। তো ওদের পিগি ব্যাংকের জমানো টাকা দিয়ে ওরা কিনেছে, তো বেশ ভালো, নিজেই বলল যে কিনবো, তাই আমি আর কোনো বারণ করিনি। ছোট ছোট জিনিসগুলো শিখে রাখা ভালো, শেখা ভালো। তো এই যে একটু বাবার সাথে রং টং খেলছে, খেলে তারপরে বলেছি যে চল নিয়ে যাব একটু নিচে, কারণ ওই যে জলটা দিয়ে খেলবে। এবার জল দিয়ে যা খেললো আসলে পড়ে গেছিলো তো গ্রহণের সময়, সেই জন্য না বাইরে কেউ আর দোলের দিন আর দোল খেলেনি, পরের দিন আর কি বেশি করে সবাই আমাদের এখানে রং খেলেছে, কারণ ওই টাইমের লিমিট নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, একদম মন প্রাণ ভরে খেলতে পেরেছে সেই জন্য। তো ওরাও একটু নিজেদেরকে নিজেরা মাখালো। আর এই যে এসছে বাইরে নর্মাল বেলুনের মধ্যে জল ভরেছে, জল বেলুন তো কেনা হয়নি, তো আমি বললাম এটা দিয়ে হবে না, তাও ঠিক আছে যা চাইছে তাই। এখানে একটু দাঁড়িয়ে ওই যে বাটির মধ্যে করে একটু ভরছে, ভরে যে আমি বললাম বেলুনটা না ছুঁড়ে বেলুনের মধ্যে করে জল নিয়ে গায়ে ফেল, অসুবিধা নেই। আর যেহেতু বিটটা মেশানো, বিটেরই পুরো জল, তো অতটার হার্মফুলও নয়, অত ভয়েরও কোনো চিন্তা নেই। তারপরে ভরতে পারছে না, বেলুনে কি আর ওইভাবে জল ভরে, তো ওরা টেনে ধরেছে, আমি ঢেলে ঢেলে দিয়েছি। এটাই মজা, এইভাবেই দুজনে মিলে মজা করেছে, আমি দাঁড়িয়েছিলাম গেটের বাইরে। আর এই যে দেখুন মাথায় একটুখানি ফুল লাগিয়েছি, হঠাৎ কি মনে হলো একটুখানি ফুল লাগাই। এই যে পাশেই এই যে বোগানভেলিয়া, ওখান থেকে দুটো ছিঁড়ে মাথায় লাগিয়েছি, বেশ ভাল লাগছিল। একটু অন্যরকম রঙের মধ্যে আমিও ফুল লাগালাম, পলাশ তো আর পাইনি, ওই জন্য এই ফুলই সই, যা আছে সেটাই সই। তো ওখানে খেলে ঢেলে আসলো ওরা নিচে, তারপরে ওপরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এবার এসছি রান্নাঘরে। গপুকেও এখন পুরো ফ্রেশন আপ করিয়ে ওকে খেতে দেব, সেই জন্য তো ওর ঠাকুরের প্লেটটা গুছিয়ে নিচ্ছি। এখানে ভাত একটু বানিয়েছিলাম, গুজিয়া আর রসবড়া, সমস্ত রেসিপি আমি পরে দিয়ে দেবো। আজকে কোনো কিছু রেসিপি আমার মানে দিইনি এখানে, অনেকটা এমনিই অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। তো এই যে ঠাকুরের কাছে দিয়ে এখন ঠাকুরকে পুরো পুজো হয়ে গেছে আমার, তো এইভাবেই
সকালটা কেটে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ফুলটা কিন্তু রয়েছে, স্নান করে আসার পরও দেখলাম ফুলটা সুন্দর আছে, তাই একটু মাথায় গুজে রেখেছিলাম, ভালোই লাগছে। এখানে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি জামা কাপড়গুলো তুলতে এসেছি বারান্দা থেকে। আর আমার এই বারান্দাটা না খুব ছোট, কিন্তু এইখানে এত রোদ আসে সকাল থেকে, এইখানে আমি সমস্ত রোদ দিয়ে রাখি এই গ্রিলটার ওপরে। বাইরে জামা কাপড়গুলো দেখা যাচ্ছে, ইগনোর করে যাবেন একটু। আর এখানে মানে বালিশ, কম্বল, লেপ যা যা আছে, যে মানে জিনিসপত্র রোদে দেওয়ার বা রান্নাঘরের কোনো কৌটাকাউটি সব এখানে আমি রোদ দিই। সারাটা দিন সকাল থেকে পুরো একদম দুপুর অবধি পুরো রোদ থাকে, তো খুব ভালো। ছোট্ট একটা ব্যালকনি, কিন্তু রোদে ভরপুর। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট্ট ছোট্ট গাছগুলো, যেগুলো আমার ব্যালকনিতে নেই কিন্তু জানলার পাশে যে এক্সটেন্ডেড জায়গা সেখানে রয়েছে। এই যে হচ্ছে ব্রোকেন হার্টটা, এটা আমি নিয়ে এসেছিলাম 2টো ডাল, তো সেখান থেকে এরকম লতা পাতা হয়ে বেরিয়েছে। এই যে এইটাতে না মটরশুঁটি লাগিয়েছিলাম, তার থেকে একটু একটু করে চারা বেরোচ্ছে। আর এটাতে লাগিয়েছিলাম পেঁয়াজ, সেটার থেকেও দেখলাম বেরিয়ে গেছে। তো দেখা যাক কতদিনে এগুলো বড় হয়, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে গরমের প্রথম কুঁড়ি কিন্তু চলে এসেছে, ফুলও ধরে গেছে গরমের। এই গাছটা এত ভালো লাগে, বিনা যত্নে এত ফুল দেয়। আর এই যে আমার নীলকণ্ঠ, এটা অনেকটা বড় ছিল জানেন তো। আমি না বাড়িতে ছিলাম না তখন, এটা মারা গেছিলো, আবার বীজের থেকে আবার হয়েছে। এই যে এবার এসছি সন্ধ্যাবেলা, গোপুর সন্ধ্যাবেলায় মানে রাতেরই আর কি খাবারে দিয়েছি দই বড়া। তো ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে, সারা দিনের গল্প তো একটু তো বড় হয়। তো সন্ধ্যা হয়ে গেছে, গোপুর খাবারও দেওয়া হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।